অনির্বাণের শেষকৃত্য সম্পন্ন করার জন্য এবার রায়কে নিয়ে শ্মশান ঘাটে এসে উপস্থিত হলো স্রোত এবং রায়ের বৌমনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে শেষবারের মতন বিদায় দেওয়ার জন্য যখন অনির্বাণের শেষকৃত্য সম্পন্ন করার জন্য রায়কে নিয়ে শ্মশান ঘাটে এসে উপস্থিত হয় রায়ের বৌমনি এবং স্রোত, ঠিক সেই সময় রায়ের কাঁদো কাঁদো আওয়াজে আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে বেশ হয়েছে, এবার দেখি দিদি ভাই যে তুই কী করে লোকের সামনে মাথা উঁচু করে বাঁচিস, কারণ সকলে তো এবার তোকে অপরাধী বলে ভাবতে শুরু করবে। এমনটাই হবে যে সকলে এটাও ধরে নিতে পারে যে তুই হলো গিয়ে অনির্বাণ দাদাভাইয়ের এই অকাল মৃত্যুর পেছনে দায়ী এবং তুই হলো গিয়ে সেই আসল হত্যাকারী। এবার আর আমার খুব একটা বেশি কসরত করতে হলো না তোকে আসামি সাজানোর জন্য এবং তোকে শাস্তি দেওয়ার জন্য। এবার এমনিতেই অনির্বাণ দাদাভাইয়ের মাই তোকে নিজ হাতে শাস্তি দিবে এবং সেটা আমি উপভোগ করে আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ করবো। অন্যদিকে অনির্বাণের বাবা যখন অনির্বাণের মুখে আগুন দেওয়ার জন্য এগিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে রায় চিৎকার করে অনির্বাণের কাছে দৌড়ে গিয়ে অনির্বাণকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং রায় অনির্বাণের মা ঠিক সেই সময়ই রায়কে সেখান থেকে দূরে ছেড়ে দেয় এবং বলতে থাকে যে এখানে নাটক হচ্ছে, ন্যাকামো করছো তুমি। যাবার বেলা তো আমার ছেলেকে তুমি শান্তভাবে যেতে দিবে না, তাই না? আমার ছেলের শেষ বিদায় বেলাতে অন্তত নিজের এই ন্যাকামোগুলো বন্ধ করো। রায় দোহাই তোমার, আমার ছেলেটাকে একটু ভালোভাবে যেতে দাও, কারণ আমার ছেলের আত্মাটুকু অন্তত শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এরকম করে ওর সংস্পর্শে ঘোরাফেরা করতে থাকবে। ঠিক সেই সময় রায়ের দাদাভাই বলতে থাকে যে আন্টি, আপনার কি মনে হয় বলুন তো, যে আপনি যে পরিমাণে আপনার ছেলেকে হারিয়ে শোকা হতো, তাহলে সে একই পরিমাণে কি আমার বোনটা শোকা হতো না? কারণ ও তো আফটার অল স্বামী হারিয়েছে, স্বামী হারা হয়ে কি ও তো প্রায় পাগল। তাহলে আপনি এরকম করছেন কেন বলুন তো? ওর সাথে বারবার করে আপনি ওকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে ওকে অনির্বাণের কাছ থেকে দূরে ঠেলে দিয়ে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন যে অনির্বাণকে ও হত্যা করেছে? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে সেটা কি কারোবার জানতে বাকি আছে? সকলে মিলে এটাই জানে যে এই মেয়েটা এই সর্বনাশী মেয়ে ইচ্ছাকৃতভাবে আমার অনেকে সেখানে নিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, বিধায় তো আমার অনেকে আমাদের কাছ থেকে কাউকে কোনো কিছু না জানিয়ে এতটা দূরে নিয়ে গিয়েছিল। কি বলছো না কেন এখন তুমি? এখন এই চোখের জল ফেলে আর যাই হোক না কেন তুমি সকল দায় এড়িয়ে যেতে পারো না, রাই? ঠিক সেই সময় অনির্বাণের বাবা সোহিনীকে বলতে থাকে যে সোহিনী, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলের সামনে এরকম করে চিৎকার চেঁচামেচি করে আর যাই হোক না কেন অনির্বাণকে তুমি কষ্ট দিচ্ছ, এছাড়া কোনো কিছুই আমরা হাসিল করতে পারবো না। তাই অনির্বাণের শেষ কৃত্যটুকু সম্পন্ন করে নিতে দাও, তারপরে বাড়ি ফেরার পর যা কিছু বলার বলে নিও। ঠিক সেই সময় অনির্বাণের মুখে আগুন দেওয়া মাত্রই রায় চিৎকার করে যখন অঝরে কাঁদতে থাকে, তখন স্রোতকে সার্থক বলতে থাকে যে স্রোত, এই সময় রায় দিদিভাইকে সামলানোটা যথেষ্ট পরিমাণে দরকার, কারণ রায় দিদিভাই এরকম করে আহাজারি করতে থাকে, রায় দিদিভাই অসুস্থ হয়ে পড়বে, তুমি প্লিজ রায় দিদিভাইকে সামলাও। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার কী বলে আমি রায় দিদিভাইকে সান্ত্বনা দেবো, আমি তো সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। অন্যদিকে রায়কে যখন বিধবা বেশে সাজানোর জন্য লোক চলে আসে, ঠিক সেই সময় রায়কে নিয়ে যাওয়ার কথা বলা মাত্রই রায় আপত্তি করে বলতে থাকে যে না, আপনারা কোথায় নিয়ে যাবেন আমাকে? গঙ্গার ঘাটে নিয়ে আমার শাঁখা সিঁদুর সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন? সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না, কারণ আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি যে আমার অনির্বাণ বেঁচে আছে, আর ওই থেতলে যাওয়া লাশটা আমার অনির্বাণের নয়। কিন্তু তার শর্ত আপনারা জোর জবরদস্তি করে আমার অনির্বাণকে মেরে ফেলার যখন চেষ্টা করেছেন সেটা আপনারাই মেনে নেবেন, কিন্তু আমি নয়। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।